কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে এই লোকটা, যেই লোকটারে আল্লাহ সবার শেষে জান্নাত দিব, এরপরে আর কোনো মানুষে আল্লাহ জান্নাত দিত না। এই লোকটারে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইব, সব শেষে আল্লাহ পাক এই লোকটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিব। এই লোকটা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে, জ্বলতে জ্বলতে আর কিছুই নাই, হাত পা অঙ্গগুলা কিছুই বোঝা যায় না। আল্লাহ পাক মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল একটু জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহরে এইভাবে ডাকতেছি, একটু ডাকতে শুই না আও। জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন। জিব্রাইল ডানে বামে সামনে পিছনে তিনি তাকায়, কিন্তু কোনো মানুষ তো দেখেন না। জিব্রাইল কই, মালিক জাহান্নামের ভিতরে আমি এই ডাকটা আমিও শুনতেছি, কে ডাকে তোমারে? ডাকটা আমিও শুনি, কিন্তু মানুষ দেখি না গো মাওলা। মানুষ দেখবেন কেমন করে, কারণ এই লোকটার কোনো আকৃতি নাই, হাত পা গুলি জুল্লা সাইসা হয়ে গেছে, কয়লা টুকরার মতো হয়ে গেছে। কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা। দুনিয়ার আগুনের মতো জাহান্নাম না, দুনিয়ার আগুনের মতো জাহান্নাম রে যুবক। আল্লাহ যখন জিব্রাইলকে বলছিল, জিব্রাইল দুনিয়ার মানুষের জন্য একটু আগুন লাগবো, যাও জাহান্নামের মালিক দরবারে দেখো আগুন দেওয়ার জন্য। জিব্রাইল যা কইছিল, ভাই মালিক একটু আগুন লাগবো। কেন? কই দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে, দুনিয়াতে আগুনের জন্ম হওয়ার জন্য একটু আগুন জাহান্নাম থেকে আল্লাহ নিতে কইছে। এমনি মালিক ফেরেশতায় কয়, আল্লাহরে জিগাও কতদিন নিবাই? জিব্রাইল কই দিলাও এক আঙ্গুল, আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তামাম দুনিয়াটা মুহূর্তের ভিতরে জ্বললা ছাই হয়ে যাবে। এ ভাই তাহলে কদ্দুর নিব? আল্লাহর জিগাও, মালিক কদ্দুর নিতা? আল্লাহ কই সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে নিয়ে রাখবা। এই পাহাড়টা পাথরের পাহাড়, এই পাহাড়টা ছিদ্র কইরা সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন, পাহাড়টা ছিদ্র হইয়া সাত জমিন ছিদ্র হইয়া আবার সে জাহান্নামে চলে যাবে। শুধু একটু ধোঁয়া ছেড়ে যাইব, ধোঁয়া। এই যে ধোঁয়াটা ছেড়ে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এবারে কোন যুবক দুনিয়ার আগুনে যদি আগুন রাখতে না পারো, এই ধোঁয়া থেকে জন্ম যে আগুনের, এই আগুনের আমরা আগুন রাখতে পারি না। একটু জ্বললে পরে হাওয়া করে চিল্লাই, জাহান্নামের আগুনের তেজটা কেমন হবে? এই আগুনের ভিতরে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর এই লোকটার কোনো অঙ্গ নাই, কয়লার টুকরা। জিব্রাইল কুমারী আওয়াজ তো আমিও শুনি, কিন্তু মানুষ দেখি না। আল্লাহ কইবে, জিব্রাইল তুমি বাইরে আও। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক কুদরতি হাত মুবারক নিজেই জাহান্নামে ঢুকায় দিবেন। ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইবেন। আল্লাহু আকবার, জোরে কও। হাতের তালুতে আল্লাহ উঠায়া আল্লাহ পাক কইবে, বান্দা, এ বান্দা, এখন কেন আমারে ডাকো? দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কত তোরে ডাকলো, ওয়াজ মাহফিলের আয়োজন কইলো তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ বলা তোরে কত ডাকলো, কারো ডাক তোর কানে গেল না। সেদিন তুই কারো ডাক কানে নিলি না। ওই দিন যদি একটু যাইতি, চোখে পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতি, আমি আল্লাহর কাছে কাঁদতি। একবার যদি আমারে বইসা ডাক দিতি, আমি তোর ডাকে জবাব দিতাম। দুনিয়ায় তোর টাইম ছিল না, দুনিয়ায় তোর টাইম ছিল না, আজকে আমারে কেন ডাকস? তখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া আল্লাহ পাক তারে ধুইলে পরে তখন হাত পা মুখ চোখ গুলা বাইরিব। আল্লাহ কইবো, বান্দা বল, কেন তুই আমারে ডাকতেছ? ওই মালিক, ও মালিক, আমি তো পাপী, আমি নাফরমান, গুনার কারণে আমি শাস্তি ভোগ করতেছি, আমার প্রাপ্য আমি পাইতেছি, এটা আমার পাওনা ছিল। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি
তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম। আলেমদের জবানে তাও শুনছি, হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ আমার মন বলে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠে দাও কিনা। আল্লাহ এতটুকু দয়া যদি তুমি করো, তোমার রহমান রহিম নামের উসিলায় জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠে রাখো। আল্লাহ পাক তখন কইব, বান্দা যা, আমি তোর এই আবেদন কবুল করলাম, জাহান্নামের দরজার পাশেই তোরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। না গো মালিক, আর কিছু চাইব না। জাহান্নামের দরজার কিনারে আল্লাহ রাখছে। একটু পরে আবার আল্লাহর ডাক শোনা করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। মানুষ যখন দেখে কেউ দয়া করে তখন তার প্রতি তার ভরসা আরো বাড়ে, ঠিক না? জোরে খাও। যখন দেখে কেউ মায়া করে তখন তার প্রতি আগ্রহ। বাচ্চারা দেখবেন যে মানুষটাই বাচ্চারা বেশি মায়া করে তার কাছে ওই বাচ্চারা বেশি যায়। আল্লাহ যখন তার মায়া কইরা উপরে নিয়ে আইছে, তার ভরসা আরো বাইরে গেছে। আবার ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই, বান্দা আবার কেন ডাক দিলি? কো মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরে দরজার পাশে। যেখানে রাখছো এই জায়গাটা দরজার পাশ, ওই যে বাহিরের এই জায়গাটা এটাও দরজার পাশ। আল্লাহ তুমি তো পারো আমাকে দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে। আল্লাহ তুমি তো পারো দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে। তুমি তো রহমান, তুমি তো রহিম। তুমি যদি দেও কেউ তোমারে প্রশ্ন করার নাই। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কো, বান্দা সুন্দরই শিখছো, দরজার ইটাও ফাঁস ওইটাও ফাঁস, কিন্তু দুইও দরজার ফাঁসের মাঝে বেশ কম আছে না নাই? একটা হলো জাহান্নামের ভিতর, আরেকটা হলো জাহান্নামের। আল্লাহ পাক কয়, আমি তোরে জাহান্নামের বাহিরে রাখলাম। ঠিক আছে বান্দা, একটু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবে না। কয়, না গো মালিক, আর চাইতাম না। ওয়াদা কিন্তু ঠিকই করে আর চাইতো না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যায়। হঠাৎ তাকায়া দেখি ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটগুলা দেখা আবার আল্লাহর ডাক শুরু করে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কই, বান্দা কেন ডাক দিলি? আবার কেন তুই ডাক দিয়েছো? ওই মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখা এক কথা। ওই দেখছেন কি যে বুদ্ধি খাটায় কথা কয়। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, অবশ্যই অবশ্যই তুমি মরবে। মরণ তো আছে, মরণের পরের জীবনটা শুরু হবে তার, হয় সে জান্নাতি নয় সে জাহান্নামী। দুনিয়ার জীবনে সে যা করেছে, দুনিয়ার জীবনে যে সে যা করেছে 60 বছর 70 বছরের জিন্দেগিতে এই সব কাজের ফলাফল পাইব মরার পরে। দুনিয়া হলো পরীক্ষার হল, ফল প্রকাশ হইব মরণের পরে, ঠিক না? আমরা সবাই কিন্তু পরীক্ষার হলে আছে, সবাই প্রশ্ন লিখতেছে, প্রশ্নের জবাব কেউ সঠিক জবাব দিতেছে, কেউ ভুল লিখতেছে। পরীক্ষার হলে কিন্তু সবাই লেখে, সঠিক জবাব যে লেখে তারও সুযোগ দেওয়া হয় 3 ঘন্টা, যে ভুল লিখতেছে তারও সময় দেওয়া হয় কয় ঘন্টা? 3 ঘন্টা। সঠিক জবাব যেই ছাত্রগুলা দেয় এদেরকে সার্ভিস দেওয়া হয়, যেমন ফেল করা ছাত্র হেরাও সার্ভিস দেওয়া হয় তেমন। 3 ঘন্টা টাইমের ভিতরে
যেই ছাত্রটা সঠিক জবাব লিখতেছে এ যদি কয় স্যার পানি দেন, পানি দিতে বাধ্য। যে ফেল করতেছে, লিখতে পারে না, খালি কলম কামড়ায়, এ যদি কয় স্যার এক গ্লাস পানি দেন, হল সুপারের এই কথা কওয়ার কোনো সুযোগ নাই। তুই তো একটা প্রশ্ন লেখছ না, তোর তোরে কে পানি দিতে এই কথা কয় কে? মা জীবনে পরীক্ষা দিয়েছেন না এই কথা কয়? তুই কোনো উত্তরই লেখছ না, তোর আবার পানি কে? হেরো পানি দে। ফ্যানের বাতাস, সঠিক জবাব যে লিখতেছে ও ফ্যানের বাতাস খাইতেছে। যে লিখতে পারে না, খালি কলম কামড়ায়, এর দাঁত থেকে ফ্যান ভরায় নেগা না, এরও ফ্যানের বাতাস দেয়। টাইমের আগে তারে বের করে দেয় না, ই কথা কয় না। তুই লিখতে যখন পারস না, তুই বাড়ি দেখবে, এটাও কয় না। টাইম 3 ঘন্টা আছে, তুমি বয়ে বয়ে গান গাও, অসুবিধা নেই। 3 ঘন্টা পরে তোমার গাপটার দূরে বাই করে দিবে। দুনিয়ার সময় যতদিন, এতদিন আল্লাহ বেনামাজিরও সুযোগ দিতেছে। চলো, নামাজিরও সুযোগ দিতেছে। নামাজির জন্য আল্লাহ সূর্য উঠায়, বেনামাজিরও এই সূর্যের আলো ভোগ করার সুযোগ দেয়, কারণ এটা পরীক্ষার হল, ঠিক কিনা? আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টি নামাজি দিনদার আল্লাহওয়ালারা যেমন পায়, আল্লাহর সেবা, এটা বেনামাজি নাফরমানও পায়। সব কিছু সমান। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে আল্লাহ পাক সমান সুযোগ দেয়, সমান খেদমত দেয়। কিন্তু কেন দেয়? কারণ যেই ছাত্রগুলা পরীক্ষায় লিখতেছে, ভালো রেজাল্ট করতেছে, এদের মতোই সেও ছাত্র, সেও একজন পরীক্ষার্থী। এদের মতো হওয়ার কারণে তারে থাকবার সুযোগ দিতেছে, সময় সুযোগ দিতেছে, সব কিছু সে ভোগ করতেছে। ইমানদার মুমিন, ইমানদারের উসিলায় আল্লাহ পাক কায়নাত সাজাইছে, এই বাসর ঘর সাজাইছে, এই যে বিয়া বাড়ি সাজাইছে, এই যে পরীক্ষার হল আল্লাহ সাজাইছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইমানদারের উসিলায় তোমাদেরকে আমি সুযোগ দিলাম। কিন্তু একটা সময়ের পর পরীক্ষার ফলাফল যখন বের হইব, তখন প্রকাশ হয়ে যাইব কে পাস করছে আর কে ফেল করছে। এই যুবক, ওই যে দেখো ধান ক্ষেতের ভিতরে ধানের সাথে চোষা আসেনি না নাই? ধান ক্ষেতের সাথে, ধান খেতে ধানের সাথে চোষা আছে, কিন্তু মালিকও ভালো করে জানে এই ধান সব ধান না, ধানের সাথে কিছু চোষাও আছে। কিন্তু জানার পরেও কিন্তু মালিকের ধান খেত যে পানি দেয়, এই পানিটা ধানে যেমন পায় চোষাও পায়। মালিকের ধান খেত সার দেয়, সারটা ধানে যেমন পায় চোষাও পায়। এই যে ধান খেতে ময়লাগুলা পরিষ্কার করে বাসে, এই বাসাটা ধানে যেমন পায় চোষাও পায়, ঠিক কিনা? সেবা কিন্তু টিকিট সব কিন্তু 100 সমানে সমানে পাইতেছে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নামাজি বেনামাজিরে সমান সেবাই আল্লাহ দিতেছে, ঠিক কিনা? নাকি নামাজিরে আল্লাহ কইতেছে তোর আজকে দুপুরে খানা বন্ধ? আল্লাহ কোনো বেনামাজিরে দুপুরে খানা বন্ধ করছে? আল্লাহ ফেরেশতারে এটা কইছে, এর ফাউটা ব্যাংক গেল আছে, এর নামাজটা না হয়ে গেছে, এর ফাউটা ব্যাংক গেল। এটা যদি আল্লাহ চাইতো পারতো না, কিন্তু আল্লাহ এটা করে। ধান ক্ষেতের মালিক মনে মনে কয়, এই চুষা, আমার ধানের রং ধরার কারণে আমি তোরেও ধানের মতোই সেবা পাওয়ার সুযোগ দিলাম। ধানের নমুনা, ধানের রং থাকার কারণে তোরে আমি সমান সুযোগ দিলাম, সমান সেবা করে দিলাম। কিন্তু একদিন আইব, একদিন আইব যেদিন তুই আমার দানের সাথে থাকবার সুযোগ পাইবি। দান যখন বাড়িতে কাটতে আনা হয়, আনার পরে যখন উঠানো দানটারে লম্বা করে ফালায়া দুই দিকে দুইজনে কুলা আতনে নিয়ে যখন বাতাস করে, কুলা দিয়া বাতাস করে আর কয় এখন থাক, অতদিন তো থাকছ, খুব মজা পাইছ দানের সাথে, দানের নমুনা দইরা, দানের রঙের মতো রং দইরা, ভালোই মজা পাইছ, বেটা হইলে এখন থাক। যখন বাতাসটা দেয় চুষা আর থাকেনি, দান থেকে আলোক হয় না, চুষাগুলি আলোক হয়ে যায়। এই চুষাগুলি আলোক হয়ে যায়,
দান দানের জায়গায় থাকে। এইবার দানের মালিক, জমির মালিক দানটারে আদর কইরা, দানটারে আদর কইরা, চুমা দিয়া, মায়া কইরা, যত্ন কইরা উঠায় রাখে গুলায়। গুলা গুলা বুঝেন, যত্ন কইরা উঠায় রাখে গোলায়, আর চোষাটারে নেয় চুলায়। দানের ঠিকানা হয় গুলা, চোষার ঠিকানা হয় চুলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, এ দুনিয়ার মানুষ যারা তোমরা আমার মুমিন বান্দা বান্দি যেমন মানুষ, তাদের সুরতে তোমরাও ছিলে মানুষ। ইমানদাররে আমি হাত দিছি, তোমারও হাত দিছিলাম। ইমানদাররে আমি আল্লাহ চোখ দিছি, তোরও চোখ আছিল। ইমানদার মুমিনকে আমি আল্লাহ কথা কওয়ার সুযোগ দিছি, তোরও কথা কওয়ার সুযোগ ছিল। এজন্য নমুনা ছিল আমার ইমানদারের, নমুনা ছিল আমার মুমিনের, নমুনা ছিল আমার বান্দাদের, নমুনা ছিল আমার মানুষদের। তোরা কিন্তু আমার তালিকায় মানুষ না, তোরা কিন্তু আমার তালিকায় মানুষ না। কারণ আল্লাহরে যারা চিনে না, আল্লাহ তাদেরকে মানুষ কয় না, ঠিক না? কিন্তু এরপর আল্লাহ মানুষের নমুনা হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ তাদেরকে সব সুযোগ দিয়েছে, সব খেদমত আল্লাহ নিয়েছে, সব সুযোগ আল্লাহ তাদেরকে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে এইবার একটা হুকুম দিব, ফালাইব বিছাইয়া আছে জানেন, ফালাই আল্লাহ এবার বাতাস দিব, আল্লাহ কুলালই বাত। কুলাটা কি তা জানেননি? পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ কইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কইব, এ নাফরমানের দল, এ অমানুষের দল, এ অমানুষের দল, তোরা আমার ইমানদার বান্দা বান্দি থেকে আলোক হয়ে যা। এটা হলো আল্লাহর বাতাস, এটা হলো আল্লাহর কুলা। যেই মাত্র এই ঘোষণাটা আল্লাহ দিব, সাথে সাথে বাক হয়ে যাবে, সাথে সাথে বাক হয়ে যাবে। নামাজি বেনামাজি বাক হয়ে যাবে, ইমানদার মুমিন আর বেঈমান বাক হয়ে যাবে, সাথে সাথে আলোক হয়ে যাবে। ডান থেকে চুষা যেমন আলোক হয়, এমনি ভাবে মুমিন ইমানদার নামাজি দিনদার থেকে নাফরমান গুলো আলাদা হয়ে যাবে। এইবার আমার ভাইয়েরা, মালিকের দান রে নিছিল কুলায়, চুষারে নিছিল চুলায়। আল্লাহ পাক ইমানদার মুমিন নামাজিদেরকে আল্লাহ জান্নাত নামক কুলায় তুলব, আর বেঈমান নাফরমানকে আল্লাহ জাহান্নামের চুলায় জ্বালাইব। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ পাক দুনিয়াতে বেঈমান নাফরমান গুনাহগার গুলিরে আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ পালে। ইমানদারের উসিলায় আল্লাহ পালে, ইমানদারের উসিলায় আল্লাহ দুনিয়াতে বুক করার সুযোগ দেয়। তবে সুযোগটা একটু বেশি দেয়। বেঈমানরে আল্লাহ দুনিয়াতে সুযোগটা একটু বেশি দেয়, নাফরমানরে আল্লাহ সুযোগটা একটু বেশি দেয়। বেদিন বেঈমান কাফির কুফাররা দুনিয়ার সুখ শান্তি বেশি বুক করে, ঠিক না? হ্যাঁ, প্রশ্ন করবো আপনারা এটা যে দান আর চুষা বুঝলাম খ্যাত আসিল, ফানি তো সমান তালে তালে ফেলছে। কিন্তু আমরা যদি দেখি দুনিয়ায় বেঈমানরা বেশি সুখ করে, এরা গাড়ি দৌড়ায়, বাড়ি দৌড়ায়, এরা সব কিছুর মালিক। আর আমরা খালি দেখি, আমরা এদের আল্লাহ কম দিল, হেরারে দিয়ে আল্লাহ বেশি দিল। শোনেন, আল্লাহ দুনিয়া নামক আরেকটা মিসাল। এই দুনিয়ারে আল্লাহ বিয়াবাড়ি বানাইছে। কি বানাইছে? বিয়া বাড়ির মাঝে দুই দল, দুই শ্রেণী। এক হইল দামান, আরেক হইল বর, বরযাত্রী। এক হইল বর, আরেক হইল কি বরযাত্রী। বরের সাথে বরযাত্রী যায় বিয়ার দিন। আপনারা বলেন, বরে বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? দামান তো মুখর রুমাল দিয়ে বইতে হবে, ঠিক না? আর বরযাত্রীরা গলা পর্যন্ত ডুবাইয়া খায়। আবার দেখবা বিয়ার দিন উতাল ফাতাল যা করার তো বরযাত্রী করে। প্লেট ভেঙে লাও, গ্লাস ভেঙে লাও, তেল কাল লাগে বেশি হয়েছে, লবণ কাল লাগে কম হয়েছে,
এই সমস্ত দামানদা করে না বরযাত্রীরা করে? আসেনি আপনাদের উমরপুর এলাকা? এরকম খবর আপনারা পাইছেন নি? বিয়ার দিন বিয়া ভাঙছে বরযাত্রীর কারণে, আসেনি না? দামানদের কারণে না, বরযাত্রীর কারণে বহু বিয়া ভাঙবে, বহু বিয়া ভাঙবে। কারণ বিয়ার দিন দামান থেকে বরযাত্রীরা পাওয়ারটা বেশি দেখায়। আমার বিয়াত গেছে আমার এক দোস্ত, বহু আগের কথা, তো একটু দুষ্টামি বেশি করছে, মজাও বেশি করছে। তা আমি তো বই দিছি, তা আমার দোস্ত আমার শালা আইসে তারে তরকারি দিব, চামচ দিয়ে তরকারি দিব, এমনি কয় কি করো চিনো সামারে? এত ডরাই গেছে, শুধু মানুষ ডরাই গেছে। কয় ভাই কি ভাই 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 কইস না, ওই যেখানে বইয়ে রয়েছে তোমার মুখে দিয়া তোর কিতা লাগে? আমার দুলাভাই। তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। বাবা রে এক লই গেছে। তুই এখন কি করতো? কি করতাম এটা কোন লাগেনি, চামচ সরাও, বাটি ডাইলা দেও, জেনতে ট্রেন না। পরে আমার শালা দিশা বিশা না পাইয়া ডরাইয়া ডাইলেই দিছে। হেই ইচ্ছা মতো খাইছে, গলা মেরে গলাতে না খাইয়া আমার দ্বারা আইয়া আস্তে আস্তে বইছে। আমি কিন্তু সব দেখতেছি, বইছে বইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো। তা আমি বললাম দোষ খাইছো? কহ দোষ তোমার বিয়া খাইছি, জনমের খাওয়া। আমি কইলাম তুই যে কেমনে খাইছো আমি তো দেখছি, এটা মানছে কয়েছে দোষ পেটটা বইরা খাইলাম, তোমার কোনটা দিচ্ছে আমার কষ্ট লাগছে, মানে আমার মা দেখা এরা কোন জাতের মানুষ চিন্তা করো, তোমার কোনটা দিছে না দোষ, আসলে তোমার কোনো দামই নেই বাড়িতে, মানে আমার সেটাই। আমি কইলাম আমি জায়গা তুই থাকিস কেন? আমি যদি জায়গা তুই থাকিস, না না দোষ তখন তো জারু লইলি, ঠিক না? কোন জামাই রাগ করে যদি তুই যখন ইতা খসি বাড়ি যা করতাম না, এরপরে উমরপুরে কেউ আসেনি বরযাত্রীরা খাওয়াইতে হবে, খালি যদি কয় এ দামান কই, বরযাত্রীরা যদি কয় দামান বেশিকে বিয়া করতো না, তোমরা কি দেখো আমরা আইসি না, আমরা দেখো না খাওয়াও, জারু লইয়া খাওয়ার ঘরে খাওয়া, তখন বোঝা যাইব কেডার উচিলায় কেডায় খায়, ঠিক কিনা? যখন দামান খালি দামান যদি খালি রাগ করে জায়গা, তখন টের পাওয়া যায় কার উচিলায় কেডায় খায়, এর রাগ পর্যন্ত বোঝা যায়। আমি কইলাম দোষ আমারে যে এখনো খাওয়ান দিছে না, বা আমি এখনো খাইতেছি না, আসলে আজকের দিনটা আমার খাওয়ার লাগি না, আজকের দিনটা তোরার লাগে। যারা তোরা বরযাত্রী আইসো একদিন কয়দিন বরযাত্রী কয়দিন খা, একদিনই খাইতে পারলে তুই আরেকবারকে খা, তাও একদিন। কিন্তু আমার খাওয়ানি বাড়ির আজকের থেকে শুরু হইব আর শেষ নাই, মরণে আগ পর্যন্ত চলবো, ঠিক না? নি আমি আইছি আজকের দিনও বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম, মালিকের জিরে বিয়া কইরা সম্পর্ক তৈরি আমি বাড়ির দামান হইব। এই সম্পর্কটা তৈরি হওয়ার পরে এই বাড়ির সবই আমার, অতকার মোটা মুরগা যেটা কক কক কয় এটাও আমার লাগি, আর যেটা চিউ 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 কয় খালি উঠতেছে এটাও আমার লাগি, ঠিক না? নি এর পরে তুই বাসর করে একটা থাল রাখছে আমার লাগে, আধ ঢুকাইলে আসতাম মুরগি, তা তোর কপালও নাই। হ্যাঁ খালি জিব্বাটা কি চালে ঠকলাম নাকি? আমি কই না ঠকছো না, লাগলে আরেকবার খাইবা, কিন্তু বাসর করে স্বপ্ন দেখতো না, হি থাল আমারই খাই। আল্লাহ বলে এই দুনিয়ার ইমানদার মুমিন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া নামক বিয়া বাড়ি দামান বানায়া পাঠাইছি, আর তোমরার উসিলায়
সমস্ত বেদিন বেঈমান কাফির কুফাররে আমি বরযাত্রী বানায় খাওয়াইতেছি। ঠিক কিনা জোরে কও? কারণ ইমানদার যদি দুনিয়ায় না থাকে আল্লাহ কোনো বেঈমানরে এক ফোঁটা পানিও পান করার সুযোগ দিবেন না। ইমানদার মুমিন যদি দুনিয়ায় না থাকে, বেদিন বেঈমান কাফির কুফার এখন বিমানে চড়ো, এসি রুমে থাকো, আল্লাহ একটা পানির ফুটাও তোমারে খাওয়ানোর সুযোগ দিবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের উসিলায় বেদিন বেঈমানরে বিয়াবাড়ি নামক এই বাসর বিয়াবাড়ি খাওয়ার সুযোগ দিতেছে। আর ইমানদাররে কইছে তোমরা বর, তোমরা দামান, আজকের দিন তোমার খাওয়ার দিন না, দুনিয়া নামক এই বিয়াবাড়ি তুমি দামান রুমাল মুখে দিয়ে বই থাকো, যদ্দুর ফাও অদ্দুর খাইলাও, তোমার খাওয়ান আজকে না, তোমার খাওয়ান আমি আল্লাহ রাখছি চিরস্থায়ী জান্নাত, যেখানে খাওয়ান শুরু হইব আর শেষ। আর বেদিন বেঈমান করলে আল্লাহ কইছে তোরা আজকের দিন ওই যা পারস খাইলা, ঠিক না নি? এজন্য গলাত আইনা খাইতেছে বেঈমানরা, আল্লাহর সুযোগ দিতেছে। কন্যার বাড়িতে গিয়া ডাব পারিলায় বরযাত্রী, সফরি পারিলায় আসেনি না? নাই, কোন গাছের ফল থাকে না, দুই একটা যদি খালি উল্টা পাল্টা বরযাত্রী যাইতে পারে, হ্যাঁ টার্গেট করে যায় যে বাড়ি ঘরে ফিসি দেখা মাইমো আগে। মেয়ে বাড়ির লোক, কন্যার বাড়ির লোকরাও আঙুল বুকেতে বই থাকে চুপচাপ করে, বাবারি বাবা আগুন জ্বালায় লাভ নাই, এটাই আজুজ মাজুজ, আজকে ফেস লাগাইলে লাগাইবো তাই ওই তাই, ঠিক না নেই? এরাও ডরায়, কন্যার বাড়ির লোকরা বরযাত্রী ডরায়। এই জন্য চোখের সামনে ডাব খায় আর খালি কয় রে আমার ডাবটা খাই নিতেছে, কিন্তু মাথার শক্তি নেই, ঠিক না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরাও আজকে দুনিয়া নামক এই বিয়া বাড়ি যা মন চাই করে লা, বেদিন বেঈমান হলে কয় তোরা বরযাত্রী যা মন চাই করে লা, সুযোগ আমি আল্লাহ দিলাম, ডাব খাইতে খাইলা, মাতুন না খেলে দুই একটা প্লেট ভাঙতে ভাঙ্গেলা ভাঙ্গেলা, কিন্তু এরপরও মনে রাখিস তোদের খাওয়ান একদিনই, ঠিক না নি? তোদের খাওয়ান একদিনই। আর ইমানদাররা কইছে তোমরা কম খাইবা, বেসুবরি করবি, তোমার খাওয়ান আজকে না, তোমারে ফাটাইছি আজকে এই বিয়া বাড়ি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে, আমি মালিকের সাথে সম্পর্ক খালি তৈরি করতে। বিয়ার দিন দামান যেমন যায় বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, দুনিয়া নামক বিয়া বাড়ির ইমানদাররাও আইছে মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। এই সম্পর্কটা যদি হয়ে যায় তখন আল্লাহ কয় এরার ফাই সাইজ না, ইতাই একদিন যা মন চায় খাইলা, আমি আল্লাহ বাসর করে রাখছি আস্তা একটা থাল, তোমার জন্য আজীবন খানা শুরু হইব শেষ নাই, সবগুলা জান্নাত নামক বাসর করে সাজায় রাখছি। সুবহানাল্লাহ। আমার পায়রা পুকুরের জন্য কখনো আমরা না শুকরি করবো না, বেসুকর হব না, ধৈর্য খারাপ হব না, ঠিক কিনা জোরে বলেন? ৬০-৭০ বছরের হায়াতের জীবন কোনো না কোনো ভাবে কেটে যাবে রে যুবক। মরণের পরে যেই মানুষটা জান্নাত পেয়ে গেল সেই তো সফল হয়ে গেল, যেই মানুষটা মরণের পরে জান্নাত পাইল সেই মানুষটা সফল হলো, ঠিক কিনা জোরে বলেন? আর যেই মানুষটা মরণের পর জান্নাত পায় নাই, সে যদি দুনিয়ার জীবনে সবকিছুর মালিক হয়, তামাম দুনিয়ার বাদশাহ যদি হয়, কিন্তু মরণের পরে যদি জান্নাত না পায়, সেই মানুষটাই হলো ব্যর্থ। এই হলো দুনিয়াতে ব্যর্থ, দুনিয়াতে আসাও তার ব্যর্থ, দুনিয়াতে জন্ম নেওয়া তার ব্যর্থ, বাদশাহী পাওয়া তার ব্যর্থ। একজন গরিব অসহায় মানুষ দুনিয়াতে কিছুই পায় নাই, কোনো রকম চলছে, কোনো রকম বিবি বাচ্চা নিয়ে চলছে, কিন্তু মরণের পর যদি সে জান্নাত পেয়ে যায়, আল্লাহ বলেন সেই তোমাদের মাঝে সফল। ভাইরা আমার, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে যে বেঁচে গেল আর জান্নাত যে পেয়ে গেল, সেই তোমাদের মাঝে সফল। সফলতার পরিচয় আল্লাহ দিয়েছেন, সফলতার মাপকাঠি আল্লাহ দিয়েছেন। চেয়ারম্যান হওয়া সফল নয়, মেম্বার হওয়া সফল নয়, মন্ত্রী হওয়া সফল নয়, মিনিস্টার হওয়া সফল নয়, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সফল নয়। আল্লাহ বলে সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মরণের পর জান্নাত পেয়ে গেল,
আর জাহান্নাম থেকে বেঁচে গেল, সেই তোমাদের মাঝে সফল। সুটকি খায় যে মানুষটা, তারও দিন যায় রাত যায়। কোরমা পোলাও যে খায় তারও দিন যায় রাত যায়। আমি তো দেখি শাক সবজি যে খায় এর স্বাস্থ্য আরো ভালো থাকে। কুরমা পোলাও যে খাইতে আরো তাড়াতাড়ি পোল্ট্রি মুরগি লাভ করে যায়, ঠিক না? নি শাক সবজি খাইয়া যারা থাকে কমটে খায়, হালকা হালকা ইতাহিতা খাইয়া দেখা যায় আল্লাহ দুনিয়াতে হে দূরতে পারে বেশি। হ্যাঁ, দিন যাইতেছে সবারই, রাত যাইতেছে সবারই, কিন্তু কারো কদম আগাইতেছে জান্নাতের দিকে, আর কারো দিন যায় রাত যায় জাহান্নামের দিকে। কারো দিন যায় জান্নাতের দিকে, কারো দিন যাচ্ছে জাহান্নামের দিকে। সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবেন, এই মানুষটাকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইব, বান্দা দুনিয়ার জীবনে তোর একটা ছোট্ট ঘর ছিল, এই ছোট্ট ঘর আর কোন জায়গা জমি ছিল না। বেদিন বেঈমানকে আমি আল্লাহ কত জায়গার মালিক বানাইছি, কত বড় মালিক, কত বড় বাড়ির মালিক লয়ে এসেছিল, কিন্তু বান্দা তুই একটা ছোট্ট ঘরের মালিক ছিলি, তবু আমি আল্লাহর উপরে তুই সবর করেছ। এই অভাবের সংসারও তুই নামাজের কথা বলো নাই, অভাবের সংসারও তুই রোজার কথা বলো নাই, অভাবের সংসারে পইলেও তুই বিবিরে ফর্দার ভিতরে রাখছো, মেয়েটারে ফর্দার ভিতরে রাখছো, হালাল পথে চলছো, হারাম থেকে বাঁচছো। আমি আল্লাহ ইনসাফের সাথে বিচার করি রে বান্দা, ইনসাফের সাথে বিচার করি। দুনিয়ায় যে বেঈমান এত বড় বাড়ির মালিক ছিল, তারে দিব জাহান্নামের চুলায়, আর তোমাকে যেই ছোট্ট বাড়ির মালিক ছিল, তুমি দুনিয়ায় একটা ঘরের, এই ঘরের বদলা আখিরাতে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাবো। এ যুবক, একটু দিলটা নরম করে বুঝার চেষ্টা করো। 10 দুনিয়ার সমান জান্নাত, সর্বনিম্ন জান্নাতি, সবার পরে যে লোকটা জান্নাতে ঢুকবো তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। তাহলে বোঝো, এবার হিসাব করো, সবার আগে যারা জান্নাতে যাইব এরা কত বড় জান্নাত পাইব। সবার পরে যে জান্নাতে যাইব তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। এই মানুষটাকে আল্লাহ পাক যখন জান্নাত দিব, কেমনে দিব? নবী তার হাদিসের মধ্যে এর একটা বিবরণ তুলে ধরেছেন। হাদিসটা হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যায়, হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। নবীজি বলেন, শুনো উম্মতের দল, এই মানুষটা, যেই মানুষটারে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিব, সেই হলো সর্বশেষ জান্নাতি। এরপরে আর কোন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, সবার পরে তারে আল্লাহ জান্নাত দিব। এই মানুষটা সারা জীবন খালি গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, নেক তার অনেক কম, গুনাহ তার অনেক বেশি, ঈমান শুধু অন্তরের মধ্যে আছে। এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক দীর্ঘদিন পরে আল্লাহ তারে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিব। শুধু ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিব, কিন্তু কেমনে দিব? কেমনে দিব? জাহান্নামের ভিতরে ফইরা শুধু আল্লাহরে ডাকবো, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ পাক তার ডাকে জবাব দিবেন না, কারণ জাহান্নামে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না, কবর জগতে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না, পরকাল হাসরের মাঠে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না। দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। তাহলে আল্লাহকে ডাকার জায়গা আখিরাত না দুনিয়া? দুনিয়া হলো আল্লাহকে ডাকার জায়গা। 70 বছর মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু মূর্তিরে ডাকবো, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু। সনামু শব্দের অর্থ হলো মূর্তি। মূর্তির পূজা করলো 70 বছর, একদিনও মূর্তি তার ডাকে জবাব দিল না, একদিনও মূর্তি জবাব দিল না। মূর্তি জবাব দেওয়ার কথাও না, কারণ মূর্তি মানুষের বানাই। হ্যাঁ, মূর্তি জবাব দিব কেমনে? মূর্তি তো মানুষে বানাইছে হাত দিয়া, এই মূর্তি কেমনে জবাব দিব? মূর্তি জবাবও দিতে পারে না। মূর্তির মাথার যদি কুত্তায় মুতিয়া দেয় ফিরাইতেও পারে না। আবু জাহেল একবার বন্ধুর বাড়ি যায়,
কই কিতা নিতাম দুস্তের বাড়ির আমার ভগবানের সাথে লইয়া যাই গেছে আবু জাহেলের তারের মাঝে লইছে একটা ছোট্ট মূর্তি দুস্ত এটি হলো তারের মাঝে সবচেয়ে বড় গিফট দুস্তের লাগি এখন রাস্তার ধরছে আবু জাহেলের ফসরাবে হয়তো ভগবানরে কই রাখি গাছের সাথে এলাইন দিয়ে আবু জাহেল হয়ে গেছি ফসরাব করতো ইফাগে যাইছে কুত্তায় দেখবা এমনি হের পেশাবে ধরে না কিন্তু যদি কুত্তা খারা দেখে এর পেশাবে ব্যাগ ধরে লাগে কুত্তা আইয়া দেখে এক তো গাছ আবার গাছের সাথে আবার টেক লাগাইলে আরেকটা কিতা কুত্তা ডাবল ব্যাগ আইছে ট্যাং খান তুললে ওই শা করে শুরু করছে না বুঝা হলে ইবাই পেশাব করে কয় আমি ইবাই পেশাব করি আওয়াজ করতো ইবাই ফিসিতে আওয়াজ করে গেছে সাইয়া দেখে ভগবান রে করে বাসায় গেছে আবু জাহেল তাড়াতাড়ি উঠিয়া কুত্তারে ধমক দিছে কুত্তা গেছে পরে আবু জাহেল কয় তুমি আমারে কিতাব আসাইবা তোমারটাই তুমি ফিরাইতে হবে ঠিক না নি মোহাম্মদ হাসই কয় কিন্তু মানি না তো খালি আমার নেতাগিরি যাইবা ঠিক না নি মানি না তো খালি আমার নেতাগিরি যাইবা নাহলে তুমি যে কি জাত ভগবান এটা আমার বুঝে গেছি কুত্তা হাতাইতে যখন এই কুত্তার 70 বছর মূর্তিরে ডাকছে মূর্তি জবাব দিব কেমনে একদিন বেটার বলে মুখ দিয়ে বাইরে গেছে সমাদ হলো আল্লাহ পাকের গুণবাচক নাম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের এই নামটা শুধু এক জায়গায় আইছে সেই জায়গা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ঠিক না সমাদ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না তিনি কে একটু আওয়াজ দেখো কে সমাদ আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নাম এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায় কোনো ভাষাবিদ আবিষ্কার করতে পারে নাই কোনো ডিকশনারিতে আসে নাই সমাজ শব্দের অর্থ যদি বুঝাইতে হয় ব্যাখ্যা করে বুঝাইতে হয় লাইন ধরে বুঝাইতে হয় সমাজ শব্দের অর্থ কি যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না আল্লাহু আকবার বলে ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু आती नहीं कुछ कामी हाक ले खुदा दा आती नहीं कुछ कामी हाक ले खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ बोलो कि तो रहनर्म मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज को अल्लाहु अकबर এইবার লোকটা 70 বছর ইয়া সোনামু কইয়া ডাকছে সোনামুর অর্থ মূর্তি ডাকে জবাব দিছে না 70 বছর পর জবান দিয়া ভুলে আল্লাহর নাম বাইরেছে ইয়া সমাদু সাথে সাথে আল্লাহ ডাকে জবাব দিলাইছে আল্লাহ কই লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি এ বান্দা আমারে কেন ডাক দিয়েছো কেন আমারে ডাকছো আমি আল্লাহ হাজির বান্দা কেন তুই আমারে ডাকছো মুহূর্তের ভিতরে লোকটা তওবা কইরা ঈমান আইনা মুসলমান হয়ে গেছে 70 বছর মূর্তিরে ডাকলাম একদিন জবাব পাইলাম না শুধু ভুলে একদিন মালিককে ডাক দিছি মালিককে জবাব দিয়ে দিছে এজন্য আল্লাহ কয় বান্দা জাহান্নামে আমারে ডাকলে আমি জবাব দেই না পরকালে আমারে ডাকলে আমি জবাব দেই না হাসরের মাঠে তুই কাঁদলো আমি জবাব দিব না কবর জগতে কাঁদলো আমি জবাব দিব না কিন্তু দুনিয়াতে যদি একবার তুই ডাক দেস আমি 70 বার জবাব দেই আল্লাহ কইব বান্দা কেন তুই আমারে ডাকো
শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে এই লোকটা, যেই লোকটারে আল্লাহ সবার শেষে জান্নাত দিব, এরপরে আর কোনো মানুষে আল্লাহ জান্নাত দিত না, এই লোকটারে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইব। সব শেষে আল্লাহ পাক এই লোকটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিব। এই লোকটা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে, জ্বলতে জ্বলতে আর কিছুই নাই, হাত পা অঙ্গগুলা কিছুই বোঝা যায় না। আল্লাহ পাক মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল একটু জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহরে এইভাবে ডাকতেছি, একটু ডাকতে শুই না আও। জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন। জিব্রাইল ডানে বামে সামনে পিছনে তিনি তাকায়, কিন্তু কোনো মানুষ তো দেখেন না। জিব্রাইল কই, মালিক জাহান্নামের ভিতরে আমি এই ডাকটা আমিও শুনতেছি, কে ডাকে তোমারে? ডাকটা আমিও শুনি, কিন্তু মানুষ দেখি না গো মাওলা। মানুষ দেখবেন কেমন করে, কারণ এই লোকটার কোনো আকৃতি নাই, হাত পা গুলি জুল্লা সাইসাই হয়ে গেছে, কয়লার টুকরার মতো হয়ে গেছে। কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা। দুনিয়ার আগুনের মতো জাহান্নাম না, দুনিয়ার আগুনের মতো জাহান্নাম রে যুবক। আল্লাহ যখন জিব্রাইলকে বলছিল, জিব্রাইল দুনিয়ার মানুষের জন্য একটু আগুন লাগবো, যাও জাহান্নামের মালিক দরবারে দেখো আগুন দেওয়ার জন্য। জিব্রাইল যা কইছিল, ভাই মালিক একটু আগুন লাগবো। কেন? কেউ দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে, দুনিয়াতে আগুনের জন্ম হওয়ার জন্য একটু আগুন জাহান্নাম থেকে আল্লাহ নিতে কইছে। এমনি মালিক ফেরেশতায় আল্লাহরে জিগাও কত নিবা? জিব্রাইল কই দিলাও এক আঙ্গুল, আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তাম দুনিয়াটা মুহূর্তের ভিতরে জ্বললা ছাই হয়ে যাবে। এ ভাই তাহলে কদ্দুর নিব? আল্লাহর জিগাও, মালিক কদ্দুর নিতা? আল্লাহ কই সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে নিয়ে রাখবা। এই পাহাড়টা পাথরের পাহাড়, এই পাহাড়টা ছিদ্র কইরা সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন, পাহাড়টা ছিদ্র হইয়া সাত জমিন ছিদ্র হইয়া আবার সে জাহান্নামে চলে যাবে। শুধু একটু ধোঁয়া ছেড়ে যাইব, ধোঁয়া। এই যে ধোঁয়াটা ছেড়ে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এবারে কোন যুবক দুনিয়ার আগুনে যদি আগুন রাখতে না পারো, এই ধোঁয়া থেকে জন্ম যে আগুনের, এই আগুনের আমরা আগুন রাখতে পারি না। একটু জ্বললে পরে হাওয়া করে চিল্লাই, জাহান্নামের আগুনের তেজটা কেমন হবে? এই আগুনের ভিতরে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর এই লোকটার কোনো অঙ্গ নাই, কয়লার টুকরা। জিব্রাইল কুমারী আওয়াজ তো আমিও শুনি, কিন্তু মানুষ দেখি না। আল্লাহ কইবে, জিব্রাইল তুমি বাইরে আও। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক কুদরতি হাত মুবারক নিজেই জাহান্নামে ঢুকায় দিবেন। ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইবেন। আল্লাহু আকবার, জোরে কও। হাতের তালুতে আল্লাহ উঠায়া আল্লাহ পাক কইবে, বান্দা, এ বান্দা, এখন কেন আমারে ডাকো? দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কত তোরে ডাকলো, ওয়াজ মাহফিলের আয়োজন করেও তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ বলা তোরে কত ডাকলো, কারো ডাক তোর কানে গেল না। সেদিন তুই কারো ডাক কানে নিলি না। ওই দিন যদি একটু যাইতি, চোখে পানি ফেলে আল্লাহর কাছে কান্দি, আমি আল্লাহর কাছে কান্দি। একবার যদি আমারে বইসা ডাক দিতি, আমি তোর ডাকে জবাব দিতাম। দুনিয়ায় তোর টাইম ছিল না, দুনিয়ায় তোর টাইম ছিল না। আজকে আমারে কেন ডাকস? তখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া আল্লাহ পাক তারে ধুইলে পরে তখন হাত পা মুখ চোখ গুলা বাইরিব। আল্লাহ কইবো, বান্দা বল, কেন তুই আমারে ডাকতেছ? ওই মালিক, ও মালিক, আমি তো পাপী, আমি নাফরমান, গুনার কারণে আমি শাস্তি ভোগ করতেছি, আমার প্রাপ্য আমি পাইতেছি, এটা আমার পাওনা ছিল। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি
তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম। আলেমদের জবানে তাও শুনছি, হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ আমার মন বলে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠে দাও কিনা। আল্লাহ এতটুকু দয়া যদি তুমি করো, তোমার রহমান রহিম নামের উসিলায় জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠে রাখো। আল্লাহ পাক তখন কইব, বান্দা যা আমি তোর এই আবেদন কবুল করলাম, জাহান্নামের দরজার পাশেই তোরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। না গো মালিক, আর কিছু চাইবো না। জাহান্নামের দরজার কিনারে আল্লাহ রাখছে। একটু পরে আবার আল্লাহর ডাক শোনা করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। মানুষ যখন দেখে কেউ দয়া করে তখন তার প্রতি তার ভরসা আরো বাড়ে, ঠিক না? জোরে খাও। যখন দেখে কেউ মায়া করে তখন তার প্রতি আরো তার প্রতি আগ্রহ। বাচ্চারা দেখবেন যে মানুষটাই বাচ্চারা বেশি মায়া করে তার কাছে বাচ্চারা বেশি যায়। আল্লাহ যখন তার মায়া কইরা উপরে নিয়ে আইছে, তার ভরসা আরো বাইরে গেছে। আবার ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই, বান্দা আবার কেন ডাক দিলি? কো মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরে দরজার পাশে। যেখানে রাখছো এই জায়গাটা দরজার পাশ, ওই যে বাহিরের এই জায়গাটা এটাও দরজার পাশ। আল্লাহ তুমি তো পারো আমাকে দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে। আল্লাহ তুমি তো পারো দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি যদি দেও কেউ তোমারে প্রশ্ন করার নাই। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কো, বান্দা সুন্দরই শিখছো, দরজার ইটাও ফাঁস ওইটাও ফাঁস, কিন্তু দুইও দরজার ফাঁসের মাঝে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর, আরেকটা হলো জাহান্নামের। আল্লাহ পাক কয়, আমি তোরে জাহান্নামের বাহিরে রাখলাম। ঠিক আছে বান্দা, একটু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবে না। কয়, না গো মালিক, আর চাইতাম না। ওয়াদা কিন্তু ঠিকই করে, আর চাইতো না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যায়। হঠাৎ তাকায়া দেখি ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটগুলা দেখা আবার আল্লাহর ডাক শুরু করে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কই, বান্দা কেন ডাক দিলি? আবার কেন তুই ডাক দিয়েছো? ওই মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখা এক কথা। ওই দেখছেন কি যে বুদ্ধি খাটায় কথা কয়, কথা তো ঠিকই বুঝছি। যে জায়গাতে আমারে রাখছো তার উদ্দেশ্য হইল এবার কুইয়া 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 জান্নাতের গেটের দ্বারও যাইতে হবে। আল্লাহ আমারে যেখানে তুমি রাখছো এখানে রাখা যে কথা, গেটের দ্বারও রাখা এক কথা। আল্লাহ দয়া করে যদি আমার জান্নাতের গেটের পাশে রেখে দিতা। আল্লাহ পাক কয়, আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছো আর কিছু চাইবে না। মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয়, ভালোই তো মায়া লাগে কথা কর, যাও জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখবো, তবে ওয়াদা করো এরপরে আর কোনটা চাইতে হবে না, এরপরে আর কোনটা চাইবায় না, ওয়াদা করো। মালিক, আর কি তো চাওয়ার আছে? আর তো চাওয়ার চাওয়া জান্নাত দিলাও, এটি কেমনে করবি? আমার তো আমল নাই, আল্লাহ এই সাহস আমার নাই, আমার খালি গেটের পাশে একটু রেখে দেও। আল্লাহ খুদের মনে তাকে দেন। জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ রাখছেন। এইবার জান্নাতের গেটের ফাঁক ফুক দিয়ে খালি ভিতর দেখতে চায়, বুঝেননি? খালি ফাঁক ভিতরে আল্লাহ কি তা রাখছে এটা দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তার একটু দেখাইব।
এজন্য জান্নাতের গেটটা এক পলকের জন্য আল্লাহ বাতাস চাইরা খুলে দিয়েছে, আবার লাগাই দিয়েছে। একটা পলকের জন্য, এক পলকের জন্য শুধু নজর জান্নাতের ভিতরে ঢুকলো, আবার গেট লেগে গেল। একটা পলক শুধু দেখছি রে যুবক, এক পলকে জান্নাতের নমুনা আর জান্নাতের নাজ নিয়ামত আরামাইশ দেখে আবার পাগল হয়ে গেছে। আবার আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহকে বান্দা আবার কেন ডাকো? কই মালিক তুমি আমারে কি তো দেখাইছো? দেখছিলাম না ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। দেখছিলাম না ভালো ছিলাম, দেখে তো পাগল হয়ে গেল। আল্লাহ তুমি আমার একটু ভালো করে দেখবার সুযোগ দিবাইনি, আমারে জান্নাত দেলাও এটা আমি কই না, আমারে শুধু একটু দেখবার সুযোগ দিবাইনি। এক পলক দেখে আমার মন বসে না, ডুকমু ডুকে দেখে বাইরে আইমু থাকতাম না। কিতা কর দেখে বাইরে আইমু থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াদা ঠিক থাকবো নি? কয় 100% ঠিক থাকবো, দেরি করতাম না গো আল্লাহ। দেখেই দৌড় দিয়া বের হয়ে আইমু। আল্লাহ পাক নিয়তে এটাও মানলাম, এটাও মানলাম, তবে মনে রাখিস এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ওয়াদা তুমি ভাঙছো। আল্লাহ কয় ঠিক আছে, ইয়াদ রাখিস, দেরি করবি না, দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবি। আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে। আল্লাহ পাকের মানসাও হলো তারে আল্লাহ জান্নাত দিত, কিন্তু দৌড় দিয়া ফার্স্ট চান্সে না, একবারে না। আমল তো নাই, ধাপে ধাপে ঘাটে ঘাটে দরা খাওয়াই আল্লাহ নিতেছে। যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে, হে জান্নাতের গেট খোলা ভাইয়া এমন দৌড় বইছে, দেখা দেখি বাদ ফিসে ওই চায় না, খালি জান্নাতের ভিতরে আমার। তার মনে মনে ইচ্ছা হইল আল্লাহ যদি আমার বাইরে করে যাতে সময় লাগে, আগে ভিতরে হামাই খালি ভিতরে ঢুকে দেখা দেখি দিছে আল্লাহ। থাম থামছে, কি রে ইডি কথা আছিল বাইর। নবীজি বলেন হাদিস শরীফে, এমনি লোকটা মালি আমারে তুমি এখন বাইর করে দিবা, এখন যদি আমারে বাইর করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ রে কয় আপনারা করুন, এতক্ষণ পর্যন্ত ওয়াদা আল্লাহ করছে না হে করছে? ভাঙছে না হে হতে ভাঙছে, ঠিক না? ঠিক না। এখন উল্টে কয় আমারে যদি এখন জান্নাত থেকে বাইর করে দাও তো তোমার ওয়াদা ভাঙা। উল্টা কথা না নিবে। আল্লাহ পাক কয় উশাসে নিত, ওয়াদা আমি করছি না তুই করছো, ওয়াদা আমি ভাঙছি না তুই ভাঙছো। কয় মালিক তুমি ওয়াদা করছো না এটা ঠিক, আমার সাথে করছো না। তবে উলামায়ে কেরামের জবানে শুনছি কোরআনে তুমি ওয়াদা করেছো যারে একবার জান্নাত দিবা আর বের করতায় না। সুবহানাল্লাহ। আরো আস্তে কম, আরো আস্তে কম। প্রশংসা করবো কার? আরো জোরে কোন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা। এই কথা শোনা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিলাইছে আল্লাহ। হ্যাঁ, কথাটা শুনে আপনারা শুনবেন, এই কথা শুনে আল্লাহ নিজে এসে দিয়েছে। আল্লাহ কয় বান্দা চালাকি, আরে তুই তো কম চালাকি করছি। নমাজের খবর নাই, আমার ওয়াদার খবর ঠিকই রাখছো, ঠিক না? জান্নাত একবার দেলাইলে আমি বাইর করি না, এটা আমার ওয়াদা, যেটা শুনছো ঠিকই শুনছো। আল্লাহ আল্লাহ, যেহেতু আমি
চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক, আমি তো হামাই গেছি। এখন যদি তুমি আমার বাইর করে দিলা হইতে তো তোমার ওয়াদা ভাঙা হইব। আল্লাহ পাক কুদরতি মুস্কি আসছে, এই জায়গাটার মাঝে আল্লাহ আসছে। এই কথাটা আমার আল্লাহ পাক যখন জিব্রাইল এখন আমার বন্ধুরে কেউ নাও, তখন জিব্রাইলও হাসল। জিব্রাইল যখন নবীরে শুনাইতেছে, নবীও তখন এই জায়গাতে আসে। নবী যখন সাহাবীরা শুনান, সাহাবীরাও এই জায়গাতে হাসেন। সাহাবায়ে কেরাম তাবিনকে যখন শুনান, এখানেও তাবিনরাও হাসেন। এই পর্যন্ত আমাদেরকে যারা শুনাইছে আমাদের উস্তাদরা, এখানেও উস্তাদও হাসছেন, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শুনাইছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন। এই হাসিটা আমার নবীর সুন্নতের উপরে আমল হয়। ফেরেশতারা নবীরে জিজ্ঞাসিল, নবী গো আপনি হাসলেন কেন? রাসূল কয়, আমি আমার কথা কিতা কইব, জিব্রাইল নিজেই এসে দিছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসলাম, ভাই জিব্রাইল তুমি আসছো কেন? জিব্রাইল কয়, নবী গো আমার কথা কিতা কইব, এর কথা শুনে আল্লাহ হাসিয়ে দিছে। এর কথা শুনে তো আল্লাহ নিজে আইসে দিছে। এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যাহেক বলা হয়। একটা হাসির সুন্নত, আমার নবীর একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে। এইবার আল্লাহ যা ওয়াদা ওই যা দালাইলাম তোরে বাইর করতাম। এখন তো হে খুশি, খুশির ছুটে কোনবা যাইতো হিসাব নেই। যেদিকে যায় গেলে আরেকজনে তুলে দিলাম, উঠো মিয়া এটা আমার বাড়ি। কারণ হে তো সবার পরে গেছে না, সবাই তো আগে গেছে। ইস্তেমার মাঠে যদি আপনি পরে যান, যেখানে মন চাই এখানে উগলা ফলাই তার বাড়ি ফালাইলে আরেকজন বাড়ি কই কইবেন সিলেট, ও দৌড় মিয়া এটা নোয়াখালী। আরেক জায়গা দিয়ে খালি বইতে চাইবা, বাড়ি কই সিলেট, দৌড় মিয়া এটা বরিশাল। সামনে আটো আপনার ওই এয়ারপোর্টের এই পারনে ফালাই ঠিকানার থেকে মনে হয় তো শুরু গেছেন আপনি সবার পরে, মাঝখানে জায়গা পাই পাচ্ছি তখন বেচারা সবার পরে তো ঢুকছে। এখন হ্যাঁ যেখানে বইতেছে আর একদিন ও মেয়ে উঠো এটা আমার, মানে আল্লাহ রেখো, আল্লাহ জান্নাত তো তুমি আমার দিছো, কেউ যদি জাগই দেয় না আমার তো বইবার জাগই নাই। আল্লাহ কুদরতে মুস্কি হাসে, আল্লাহ কয় তোমার জান্নাত পাও না, আটতে থাকো সামনে। যে দুনিয়ার থেকে আইছো এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার লাগি রাখছি। তাও রিজার্ভ, জান্নাতের গেটে তোমার নাম লেখা, আটতে থাকো ভাই ভাই। আল্লাহু আকবার, জোরে বলো। ওই লোক আটতে থাকবো, আটতে আটতে দেখবো টিকিট ফলক নাম দেওয়া ফলকের নাম দেওয়া, তার এই নাম লিখে সিদ্ধে লইব, এটি হলো তার জান্নাতের বাড়ি। গেটের সামনে খালি খারাইব, লিফটের সামনে খারইলে সুইচ দিয়ে কোনো লিফটের দরজা খোলন লাগে, খারইলে অটো খুললে জায়গা না, বুঝিন না বুঝা। এই জান্নাতের গেটের সামনে যার যে জান্নাত নাম লেখা আছে, গেটের সামনে কে খারইয়া কোন লাগতো না, আল্লাহ ভিতরে যেটা আছে, ভিতরে কেটা আছে দরজা খুলতো, এই কথা কোন লাগতো না। আপনি কি গেটের সামনে খালি খারাইবা, আপনি ওই নামের মানুষ, অটো দরজা খুলে দেব, ঢুককেই দেখবো সারিবদ্ধ হুর দাঁড়ায় আছে। আল্লাহ খুব বান্দা তোরে কিন্তু সবার পরে দিছে, এই লোকটারে আল্লাহ সবার পরে জান্নাত দিয়া আল্লাহ জান্নাতের দরজাকে সিল মেরে দিবে, আর কোন মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিত না। আর মরণ নামক বস্তুটারে দুম্বার আকারে আল্লাহ জবাই দিয়ে দিব। কব জাহান্নামীরা দেখো, জান্নাতে যারা আছো দেখো, সবাই হাজির করে দেব, এই যে মরণকে আমি জবাই করতেছি, আজ থেকে চিরকাল যে জাহান্নামে আছো জাহান্নামে থাকবা, আজ থেকে যারা জান্নাতে আছো চিরকাল জান্নাতে থাকবা। শেষ ফয়সালা আল্লাহ এই মানুষটারে জান্নাতে দিয়ে করে দিব। এই জান্নাতে ঢুকে যখন হুর গিলমান পাইব, হুররা তারে সালাম জানাইয়া ওই যে গান গাইব, গান গায়ে গায়ে তারে লয়ে দিব, গান গায়ে গায়ে তারে লয়ে যাইব, গিয়া তার সমস্ত রং ফল দেখাইব, তার বাড়িঘর দেখাইব, তারে নিয়ে শরবত খাওয়াইব, পানীয় খাওয়াইব, বিকালবেলা হইব। আমি দেখেই আল্লাহ আমার কিতা দিছেন, বাগানও কিতা আছে, একা একা বাইরেছে বাগানও, ফলের বাগান। পবিত্র কোরআনে সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া আল্লাহ ফলের বিবরণ দিয়েছেন, আনার গাছের ফল, আনারের বাগান,
কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, প্রতিটা বাগানের ফলগুলা তার হাতের কাছে ঝুলতে থাকবো। আমরা তো ফল পারতে হইলে গাছে উঠন লাগে, কুটা লাগানি লাগে, কিন্তু জান্নাতের যে ফলের বাগান, প্রত্যেকটা ফলের বাগানের ফলগুলা হাতের কাছে ঝুলতে থাকবে।